কি বলছিস পাদু তুই? আমি ঠিকই বলছি। ও বলছে যে মোবাইল না নিয়ে আসবে না। আরে, এখানে তো লাল ব্যাটারিকে খুবই দরকার। ওকে তো আসতেই হবে। আমি তো কতবার করে ওকে বললাম যে তোর দরকার পড়বে ওখানে, তুই চ। ও সে একই বলছে, না আমি যাবো না। আরে সে কি আর পাওয়া যাবে? ও এটা বুঝছে না। ও তো এটা বুঝছে না, ও বলছে আমি আসবো না, তুমি যাও। ও ওখানে একা একা কি করবে? আমি জানি না ও একা একা ওখানে কি করবে। বলতেছিল আমি কিছুই করবো না, থাকবে। শোন, ও লাল ব্যাটারি কিন্তু বিশ্বাস নেই। ও একটা কিছু খিচুড়ি পাকিয়ে দেবে। দেখো কাকা, আমি তো সব ওখানে ক্লিয়ার করে দিয়ে এসেছি। আমি তোকে ভালো করে বুঝিয়ে এলাম, তা আবার কিসের ও ঝামেলা করবে? না 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 না, তুই ওকে ফোন করে ডেকে নে। বল যে আমরা ডাকছি ওকে। ও তো বলছে এখানে আসবে না কোনো মতে। ও তো খালি বলছে ও এখানে এলে তোমরা ওকে রাগাবে, যে ও মোবাইলটা চুরি করে গেছে, একটা মোবাইল সামলাতে পারিস না। আরে ধুর তেরি, আমরা কেন ওসব বলতে যাবো ওকে? সেটা তো আমি ওদের বলছিলাম, ওকে কত বোঝালাম, সে বোঝে না কিছুতে। তুই এসিস, এখন থাকবি তো এখানে? না 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 না, আমি এখানে একদিন থেকে চলে যাবো, কারণ ওখানে লাল একা আছে। তুই সত্যি করে বলতো, লাল ওখানে কিছু করেছে নাকি না অন্য কোনো কাজে ফেঁসে আছে ও? আরে না 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 না, ও ওখানে একটা কাজ পেয়েছে, বুঝতে পারলে তো কাকা? ওই সিকিউরিটি গার্ডের কাজ। কাজ সিকিউরিটি গার্ডে? সে আবার কি? আসতে পারবে না, ছাড়ো ওর কথা, বাদ দাও। আলবাটারই খুব দরকার ছিল রে। তোকে আর কি করে বোঝাবো বল? ও থাকলি ব্যাপারটা বেশ ভালোভাবে হতো। কি দরকার আমাকে বলো না, আমি তো রয়েছি। ওই আমরা তো একটা স্যানিটারিং এর ব্যবসা শুরু করবো ভাবছি, বুঝতে পারলি তো? তা তার জন্য কিছু আইডিয়া দরকার ছিল। তো তুই দিতে পারবি জানি, কিন্তু লাল ব্যাটারি হলে আর একটু ভালো হতো ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, তোমরা কোনো চাপ নিও না, আমি তো আছি, সাহায্য করবো খুনি। তোর উপরে কিন্তু আমার এখন বিশ্বাস, বুঝতে পারলি? ভালোভাবে আইডিয়া টাইডিয়া দিস। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো। আমি ভাবনা চিন্তা করে তোমাদের বলবো কিভাবে কি করতে হবে, বুঝতে পারলে? আর আমি এখন ওইসব দিকে নেই অতটা। তোর ওদিকে মাস্টার মাস্টার ঝামেলাটা কদ্দূর? ওদের তো আমি বুঝলাম, ওই মোচা কল দিয়ে ধরে তো ফেলেইছিলাম, কিন্তু ওরা এখন মানতে রাজি নয়, বুঝতে পারলে তো? তাই ওদিকে এখন ঝামেলাটা একটু মিটিয়ে দিয়ে এসেছি। তুই এলি এখানে, লালকে ওখানে ওরা কিছু বলবে না তো? জিজ্ঞাসাবাদ করবে না তো? তাড়িয়ে মারিয়ে দেবে না তো? না 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 না, লালকে ওরা কিছু করতে পারবে না। আর আমি বলেই এসেছি, আমি একদিন পরে চলে আসবো। ঠিক আছে, তুই যা, একবার হাবুদের সাথে দেখা করে নে, তারপর কথা বলছি। ওখান থেকে একটা ঝামেলায় ফেসে রয়েছি, আবার এখানে এসে কাকাদের নতুন ঝামেলায় বললাম। কি যে আইডিয়া দেবো কিছুই তো বুঝতে পারছি না। লাল যদি আমার সঙ্গে আসতো না, তাহলে ব্যাপারটা খুব ভালো হতো। কি জানি ওখানে থেকে ও কি করবে। আমার মন বলছে, বুঝতে পারলি তো ঢ্যামনা, এই লাল ব্যাটারি আসেনি কেন? ও নিশ্চয়ই ওখানে কিছু কাল পাকালি পাকাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, লাল ব্যাটারি চুপচাপ থাকার ছেলে নয়। ও তো আবার মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করে। কি জানি বাবা, কি যে করবে। দেখো না, কাল পরশুর মধ্যে হয়তো কিছু খবর এলো, এই লাল ব্যাটারি এই করেছে সেই করেছে। যাকগে, এই পাদু তো চলে এসছে। এই হাবুদের সাথে দেখা করে এর থেকে ওই স্যানিটারিং এর কাজের পুরো আইডিয়াটা শুনে নিতে হবে, বুঝতে পারলি তো? হ্যাঁ ঠিকই বলেছো ফুটোদা, আমাদের কাজটা তাকে করে দেখে নিতে হবে। আর ওর মাথা থেকে ভালো করে পাদু আইডিয়াটা দিলেই হয়ে যাবে একবারে। ওরে বাবারে, ওরে বাবারে, আমি আর বাঁচবো না রে, বাঁচবো না। ও দিদি, তুমি ওরকম বলো না দিদি, ওরকম বলো না। আরে কি হয়েছে? এত কান্না করছো কেন? আমার পেটের ভেতর কি হচ্ছে কে জানে, আমি আর বাঁচতে পারবো না মনে হচ্ছে। আমার মনে হয় দিদি আর বাঁচবে না গো। দিদি বলছে আমি মরে যাবো, মরে যাবো। না 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 না, আমি এখন মরবো না, আমি এখন মরতে চাই না। আমার অনেক সম্পত্তি আছে, আমি ওগুলো ভোগ করতে চাই, আমি এখন মরবো না। আরে দিদি, তুমি কেন এরকম করছো? আমার সম্পত্তি লাগবে না, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো, তুমি আগে চিকিৎসা করাও। আরে কি বলছো তোমরা? কিসের তোমাদের এত সমস্যা হয়েছে? তোমরা এখানে এসছো, তোমরা দাঁড়াও একটু বসো, আমি দেখছি কোনো ডাক্তার ফাক্তার নিয়ে আসছি। আরে কি বলবো, আমার এই জ্বালা যন্ত্রণা দিদিকে নিয়ে ভালো লাগে না, বুঝতে পারলে? এই কিছু একটা ব্যবস্থা করে দাও। তুই তো চাস যে আমি মরে যাই আর সম্পত্তিগুলো তোর নামে হয়ে যাক, তুই আর একা একা ভোগ করবি, তাই না? আরে না 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 না, তোমরা এসব কি সব বলছো? তোমাদের কিচ্ছু হবে না, তোমরা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি এক্ষুনি ফুটো ঢামনা এদের ডাকছি, ওরা তোমার সাহায্য করবে খুনি, তোমার কিচ্ছু হবে না কো। আরে ওদেরকে ডেকো না, ওদেরকে পরে ডাকবে, আগে আমার চিকিৎসা করো, আমাকে সুস্থ করে তোলো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি পাদুকে ডেকেছি তো, পাদুকে বলেছি ডাক্তার নিয়ে আসতে, ও গেছে ডাক্তার নিয়ে আনতে। আরে এত সময় নেই, এই ঝামেলা ফেলে রাখলে হবে না। দিদিকে কোনো হসপিটাল, বড় ডাক্তারখানা, নার্সিং হোমে নিয়ে চলো। কই, কার কি হয়েছে কই দেখি। ওরে মারে, ওরে বাপরে, ওরে বাপরে, মরে গেল, মরে গেল, মরে গেল। আরে ডাক্তার কোথায়? তুমি এসছো একা? তুমি কি ডাক্তার নাকি? ডাক্তারকে ডাকতে বললাম যে। হ্যাঁ পাদু, কি হলো? ডাক্তার নিয়ে এলি না তুই? তুই একা চলে এলি? আরে এই ডাক্তার বলে অনেক জটিল কেস, আমি যাবো না গো, তোমরা এনাকে হসপিটাল নিয়ে এসো। তাহলে দেখো দেখো, তাড়াতাড়ি নিয়ে চলো। দিদি থাকতে পারছে না গো। মারে, মা মা মা, মরে গেল, মরে গেল, মরে গেল রে। বলছি, কোথায় অসুবিধা হচ্ছে? কি কোথায় যন্ত্রণা করছে? আরে আমি এই ছেলেকে কি করে বলবো আমার কোথায় পেটে হচ্ছে কি কোথায় হচ্ছে? হ্যাঁ, এই বাচ্চা ছেলেটাকে কি বলবো আমি? তাহলে আমাকে বলো, আমি দেখছি কোথায় হচ্ছে। আরে তুমি কি ডাক্তার নাকি? তুমি তো বুঝবে নাকি? তুমি আমাকে বলছো দেখবে দেখবে, তুমি তো দেখে কিছুই বুঝতে পারবে না। তুমি ডাক্তারের কাছে নিয়ে চলো আমাকে। বলছি তুমি কি কিছু উল্টোপাল্টা খেয়েছো? উল্টো পাল্টা খেয়েছি মানে কি বলতে চাইছো? মানে ওই বাসি পচা কিছু খাবার, বা দু তিন তিন দিনে রাখা খাবার, এসব খেয়েছো নাকি? তুমি কি বলতে চাইছো? আমি খেতে পাই না নাকি? হ্যাঁ, যে পচা বাসি গুলো খাবো? মানে তুমি কিছু উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলোনি তো বাজার থেকে কিনে? না 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 না, আমি জলও গরম করে খাই, আমি সবসময় ফ্রেশ তাজা ফল ফ্রুট খাই। তাহলে কি হয়েছে, হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল তোমার?
আরে তুমি কেন অত প্রশ্ন করছো? কখন দিয়ে বলছে দিদি কষ্ট হয়েছে, কত দূর থেকে এসেছে, তুমি তাড়াতাড়ি ওকে হসপিটাল নিয়ে চলো না। বলছি কি ওই একটাই জায়গায় ব্যথা হচ্ছে নাকি, না আরো কিছু রোগ আছে তোমার মধ্যে? না 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 না, আমার আর কোনো রোগ নেই, হঠাৎ করে এরকম হচ্ছে। বলছি তোমার খাওয়া দাওয়া তুমি ঠিকঠাক করো তো? হ্যাঁ করি। বলছি তুমি কি খুব রিচ খাবার খাও, যেমন এই ঝোলওলা মানে লঙ্কা গুঁড়ো দেওয়া তরকারি? না 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 না, আমি কম মশলা দিয়ে ঝোল ভাত খাই, আমি শুধু রুটি খাই। রুটি খেলে তো এরকম পেটে যন্ত্রণা হওয়ার কথা না? আরে আমি জানি না, আমার মনে হচ্ছে আমার শরীরে কোনো রোগ হয়েছে। পাদু, তোর কাছে কিছু কোনো বুদ্ধি বা আইডিয়া আছে যে জানা যাবে ওর পেটে কি হয়েছে না হয়েছে? আরে পাদু কি করে বলবে? আর ডাক্তারবাবু না হলে, হসপিটাল না গেলে কিছু না জানাবে? আরে কিছু হবে না, কিছু হবে না, একটু গরম জল ফুটিয়ে খাইয়ে দিলেই ও পেটের রোগ ভালো হয়ে যাবে। আসলে না না না, আমার দিদি আসলে অনেকদিন সুখের মুখ দেখেনি তো, একটু শোনা যায় না, দেখবে তাহলে শরীরটা ভালো হয়ে যাবে। এসব কথা মানেটা কি, হ্যাঁ? না 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 না, আমি মরে যাচ্ছি, আমি আর থাকতে পারছি না, তোমাকে কি বলবো, আমি আর কি মারছি না ভাবু। তাহলে কি তুমি কি সত্যি কথা বলছো নাকি? আমার তো মনে হচ্ছে এটা নাটক করছে, সত্যিকারে কিছু হচ্ছে না, বুঝতে পারলে তোমার কাছে এসছে। আমার মনে হচ্ছে এটা সামান্য কোনো গ্যাসের ব্যথা, ও একটু জলমল খেলে ঠিক হয়ে যাবে। আরে দিদি, এই যা কথা বলছে, মনে হচ্ছে তোমাকে এরাই মেরে দেবে এখানে, বুঝতে পারলে? কিছু না হোক, একটা ওষুধ তো এনে খাইয়ে দাও আমাকে। না 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 না, না জেনে শুনে ওষুধ খাই দিলে হবে নাকি? আগে একটু দেখো, জল টল গরম করে খেয়ে যে পেটে ব্যথা ঠিকঠাক হয় কিনা, তারপর না ডাক্তার থেকে ওষুধ খাওয়া যাবে। ওসব রিস্ক আমি নিতে পারবো না, ডাক্তার না দেখি কোনো ডিসিশন নেওয়া যাবে না। বলছিলাম কি, নিয়ে তোমাকে একবার নার্সিং হোমে গিয়ে চেক আপ করে নিয়ে আসো না, তাহলে দেখো ওখানে যদি কাজ হয়। আরে আমরা একা একা কোথায় যাবো, আমরা তো এখানে কিছু চিনি না। কেন, তোমরা তো একদিন নিজেরা একা একাই ছিলে, তো তোমরা এই ডাক্তার দেখাতে একা একা যাও, আমাকে সঙ্গে নিবা কি আছে? আরে না 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 না, আমরা সেরকম একা একা ঘরে থাকতাম, কোথাও বাইরে বেরোতাম না, যে বাইরে ঘুরে আমাদের অভ্যেস আছে। কি বলছো? আজকালকার মেয়েরা তো সবকিছু পারে, আর তুমি বলছো বাইরে বেরো না, একা একা ডাক্তারখানা যেতে পারবে না একটুখানি? আরে না না না, আমি এই অবস্থায় কি করে যাবো একা? এইখানে তোমরা দুজন মিলে দূর থেকে এখানে চলে এলে, তার বেলা তোমরা আসতে পারলে গাড়ি করে, আর তোমরা দুজন একটুখানি এখানে নার্সিং হোম বা ডাক্তারখানা যাবে সেটা পাচ্ছ না? হাতে পয়সা করি নেই তো কি করে যাবো? তো পয়সা করি নেই তা আমার কাছে এসছো কেন? তো নিজে থেকে পয়সা জোগাড় করো। আমরা কেন পয়সা জোগাড় করবো, তুমি তো আছো আমাদের জন্য। পাদু ভাইয়ের কাছে কি টাকা পয়সা নেই? ও তো তেল বিক্রি করে অনেক ইনকাম করেছে, তো দিতে পারছে না কিছু? এই না 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 না, আমি এখন কিছু দিতে পারবো না, আমার নিজের কাছে পয়সা নেই, আমি বলেইছি সোজা কথা। মনে হচ্ছে না অন্য রোগ হয়েছে, তুমি একবার ডাক্তারখানা দেখে আসো, বড় নার্সিং হোমের কাছে, বুঝতে পারলে? আরে না না না, দিদিকে একটুখানি বড় ধরো ডাক্তারের কাছে ছোট করে দেখিয়ে কিছু ওষুধপালা কিনে দিলে, একটু খাবার ফাবার খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে। আরে না 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 না, ওইরকম ভাবে হুটুট করে নিয়ে গেলে হবে না, আগে একটু দেখতে হবে তো। তোমরা দেখো, নিজেদের চেষ্টা করো, ঠিক আছে? ডাক্তারখানায় গিয়ে তারপর যদি ডাক্তার ওষুধ ফষুধ কিনে দিল, তারপর দেখা গেলো তোমার পেটে ব্যথা ঠিক হয়ে গেল, তখন কি হবে? তখন ইঞ্জেকশন ট্যাবলেট ওগুলো কেনা তো সব বেকার হয়ে যাবে, ব্যথা তো ভালো হয়ে গেল। আরে গাড়ি ভাড়ার টাকাটা আমরা দিয়ে দেবো, দিদিকে একটা নার্সিং হোমের ডাক্তারের কাছে নিয়ে চলো। গাড়ি ভাড়া টাকাটা দিয়ে দিলে হয়ে গেল নাকি? নার্সিং হোমে ভর্তি করলে ও খরচার দায়িত্ব কে নেবে? তুমি নিবি? আমি পারবো না নিতে। আরে এরা আমাকে মেরে ফেলবে, এরা আমাকে ডাক্তার দেখাবে না, বুঝতে পারলি? তুই আমাদের ম্যারেজ সার্টিফিকেট এটা নিয়ে এসিস, ওটা আমাকে দেখাতে হবে ডাক্তারকে, বলতে হবে যে আমার রোগের এখানে চিকিৎসা করছে না এরা। বলছি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ যা বলছি ঠিকই বলছি, তুমি আমার যদি চিকিৎসা না করো তাহলে আমি পুলিশের কাছে যাবো, জোর করে বলবো যে আমার রোগের চিকিৎসা হচ্ছে না, ডাক্তারকে আমি বলবো। দেখো, এখন আমাদের কাছে ব্যবসার অবস্থা ভালো নেই, বুঝতে পারলে তো, তাই হাতে টাকা পয়সা নেই। কি 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 বলছো? হ্যাঁ তোমাদের অত বড় ব্যবসা, আর বলছো হাতে টাকা নেই? ওরে, ওই গুরু ডাক্তারটাকে ডাকা একবার, ওই হয়তো আমাকে কিছু দেবে ইঞ্জেকশন মেডিসিন। কি বলছো? গরুর ডাক্তারকে তোমরা দেখেছিলে? আরে না 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 না, ও মানুষের ডাক্তারই ছিল, শুধু রুগী না থাকলে ও একটু জানোয়ার পশুকে দেখে নেয়। ও বাপ রে বাপ, ও লোককে দিয়ে ট্রিটমেন্ট হয় নাকি? ওই ডাক্তারই তো বললো যে শহরে নিয়ে যাও, ওই দেখতে হবে ওখানে ছবি করে পেটের ভেতরে কি হয়েছে না হয়েছে, তবেই রোগ ধরা পড়বে। মানে পেটের ভেতর ছবি কি করে তুলবে? বাইরে থেকে ক্যামেরা করে কি ছবি তোলা যায় নাকি? আরে তোমরা ডাক্তারি কথা বুঝবে না, ডাক্তারটা অনেক মেশিন যন্ত্র আছে ওদের কাছে, ওই দিয়ে ছবি ছবি তোলে, পেটের ভেতরে কি আছে না আছে সব দেখে। ওরে মারে, ওরে বাবারে, আমি মরে যাচ্ছি রে, আমি এখন কি করব? কি জানি এই ঝুমাটা কোথায় গেল, ও যে সেই যে গেল এখন এলো না কো। ওরে ও ঝুমা আশায় বসে থাকলে আমি থাকবো না রে, আর বাঁচবো না আমি, আমার শেষ হয়ে যাবো আমি। কি হয়েছে নাকি, আমি এই তো এখানে। বলছি শোন ঝুমা, এই দিদিকে বলতে ডাক্তারখানা নিয়ে যাবে না, কোনো দায়িত্ব নেবে না বলছে এরা, বুঝতে পারলি? এক কাজ করো, লোকজনকে ডাকো, ঠিক আছে? ফুটোকেও ডাকো, সবাইকে লোকজনকে ডেকে বলো যে এরকম করছে আমাদের সাথে। হ্যাঁ, লোকজন ডেকে কি করবে? লোকজন কি করবে? তুমি তো আমাকে ছেড়ে চলে গেছিলে, তাহলে এখন আবার কিসের? ওরে বাবারে, ওরে মরে গেলাম রে, আমি আর বাঁচতে পারবো না রে, বাঁচতে পারবো না। আরে দিদি তুমি বেশি চিল্লো না, চিল্লো না, তুমি যত চিল্লাবে তত তোমার পেটে যন্ত্রণা করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, একবার খালি ডাক্তারখানায় গিয়ে ভালো করে ওষুধ ফষুধ খেয়ে নিলে তখন রোগ ঠিক হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। আমি তো এখানে মরে যাচ্ছি রে, তোরা কখন নিয়ে যাবি আমাকে? তোরা মুখে শুধু কথা বলে যাচ্ছিস। আমরা কি করবো বলো, আমাদের হাতে তো কিচ্ছু নেই, ওখানে যাবার অত খরচা পয়সা আমাদের কাছে নেই তো। রে তোরা ম্যারেজ সার্টিফিকেটটা বের কর, ওই ডাক্তারকে দেখাতে হবে, নলে আমার হাগু চিকিৎসা করবে না গো। এ ওইসব বের করতে হবে, বের করতে হবে, সার্টিফিকেট বের করার কোনো দরকার নেই। আমি চিকিৎসা করাবো খুনি, আমার বউয়ের চিকিৎসা আমি করাবো খুনি। দিদি তুমি না ভালোই সিয়ানা আছো, বুঝতে পেরেছো তো? যা যা যা, তাড়াতাড়ি গাড়ি ডেকে নিয়ে আন, আমার চিকিৎসা করা শিগগিরি, ও খরচা করবে বলে দিচ্ছে। যাচ্ছি দাঁড়াও। দেখলি হবে, ঠেলা আছে দিদির, বললে হবে না। আমার এত সম্পত্তি, আমি আর তাদের মরতে চাই না। আমার মরে গেলে কি হবে আমার সম্পত্তিগুলোর? আমি কাউকে সম্পত্তি দেবো না, আমি নিজেই নিয়ে যাবো, আমি বলে দিলাম।
কয় রে, তোরা নিয়ে চল, দাঁড়িয়ে আছিস কেন? ওরে আমরা মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, আমি বাঁচবো না রে, বাঁচবো না। তাহলে হাগুদা কি করবে এখন? কি করবো ভাই, কিছু তো বুঝতে পারছি না। এই কালনাগিনীরা ঘরে ঢুকে পড়েছে যে, এবার এদের নিয়ে আমি কি করব? বলছি কি, ওদের কি ঘর থেকে তাড়ানো যাবে না? এই অবস্থায় কি করে তাড়াবো ওদের ঘর থেকে? কেন, ওরা তো তোমায় ছেড়ে চলে গেছিল, তা এখন তুমি ওদেরকে বের করে দাও। ওরা সাথে করে ম্যারেজ সার্টিফিকেট টার্টিফিকেট সব নিয়ে এসছে, বুঝতে পারলি? ওরা লোকদের সব জানিয়ে দেবে, তখন ওই লোকদের হ্যাপা তুই পোয়াতে পারবি? সেরকম হলে ঝামেলা করতেই হবে, আর তো কিছু করার নাই। বলছি, আমার হাতে না কিছু লোকজন আছে, বুঝতে পারলে? ওরা এইসব মানে ঝামেলা, ঘরের ঝামেলা টামেলা সালটে দেয়। কি রকম লোক? মানে ওই কিছু টাকা পয়সা দিলি ওদের হাতে, ওরা মানে মানে গায়েব করে দেয়, বুঝতে পারলে তো? মানে ওরা কালনাগিরা যেখানে এসে ওখানে পাঠিয়ে দেবে ওদেরকে, এইখান থেকে তাড়িয়ে দেবে। না রে না, এখন এইসব কেস করা যাবে না, মানে বুঝতে পারলি তো? মানে একবার যদি পুলিশে জানতে পেরেছি না, তাহলে এই হাগুদার পিছনে বড় বাঁশ দিয়ে দেবে। এই ব্যাপারটাকে না একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। আরে দূর, তুমি কি ঠান্ডা মাথায় কথা বলছো? ও কালনাগিনীরা তো ঘরের মধ্যে ঢুকে এসে হামড়ি তামড়ি করছে ওরা। রে বলিস নি রে, বলিস নি। আর আমাদের হিপে পাল খাওয়াস নি। একবার যদি মাথায় রাগ উঠে গেছে না, কি থেকে কি যে করবো কিছু বুঝতে পারবো না। সব ফালতু কথা না বলে আমি কি করবো সেটা বল। এতে কাজ বাজে অবস্থা খারাপ ছিল, তার উপর আবার এরা আমার ঘাড়ে এসে চেপেছে। কি করবো বল? কি আর বলো বলো হাগুদা, আমাদের তো মাথায় কিছু ঢুকছে না। বেশ বাবা একদিন গায়েব ছিল, শান্তি ছিল, হঠাৎ করে এরা আবার হাগুদার কাছে চলে এলো যে, কি যে করবো কিছু বুঝতে পারছি না। এর জন্য কি নাকাল বেগমের কাছে কোনো সাহায্য চাইতে যেতে পারি? হ্যাঁ যেতেই পারি, কিন্তু সে তো আর কি আমাদের দেখবে? ও তো এখন ভোট নিয়ে ব্যস্ত। কেন হাগুদা, তুমি ওর কাছে গিয়ে কি কথা বলবে? এটা তো তোমার ঘরের ব্যাপার। আরে নাকাল বেগম যেহেতু এইসব উকিল ফুকিলদের সাথে কথাবার্তা বলছে, তো তার ব্যাপারটা আমি জানতাম যে আমার বউগুলো হাত থেকে কি করে মানে বাঁচা যায়। ও আমাদের উকিলের খবর দেবে না, বুঝতে পেরেছো? কেন কেন খবর দেবেন আমাদের? আমরা যদি এই উকিলদের সাথে ওঠা বসা করা শুরু করে দিই, তাহলে ওর ব্যাপারে সবকিছু জানতে পেরে যাবো, বুঝতে পেরেছো? ওই জন্য নাকাল বেগম এটা চাইবে না যে আমরা কোনোদিন উকিলদের সাথে কোনো কথাবার্তা বলি। আরে বাবা, সেটা তো আমরা আমাদের ব্যাপারে বলবো, আমরা কি থোড়ি নাকাল বেগমের সাথে কথা বলবো? এই ঢ্যামনা, তুই না একটু কমই কথা বল, তোর মাথার উপরটা একদম খালি হয়ে আছে, বুঝতে পেরেছিস? তা ঠিকই বলেছো তুমি। আমার না মাথায় হাত পড়ে যাচ্ছে। একেতে হাতে টাকা পয়সা নেই, তার উপর এরা আমার ঘাড়ে চেপে এসে বসেছে। এদেরকে আমি ডাক্তারখানা নার্সিংহোম কি করে নিয়ে যাবো বলতো? নাদনকে বললে কোনো উপায় বের করতে পারবে না ও? বাবা রে বাবা, আমার ছেলে উপায় কি বের করবে? ওই মনে হয় সবাইকে ঘর থেকে বের করে দেবে। আমারও তাই মনে হচ্ছে, নাদনকে এই ব্যাপারটা বোঝাতে হবে। দেখো হাগুদা, ওই নাদনকে কিছু বলো না, ও কিন্তু পারলে তোমাকে ঘর থেকে বের করে দিতে পারে। ওকে মোটামুটি পয়সা করে হাতে দিলেই যে দেবে, ও তার হয়ে কাজ করছে এখন। না না না, ও আমাদের ভাইপো হয়, ঠিক আছে? আমাদের ভালোবাসো, আমাদেরই কথা শুনবে। ঠিক আছে, ঘরে এখন ওরা এসেছে, বল কি করা যায়? ওদেরকে নিয়ে কোথায় যাবো এখন আমি? কাকা, কি হয়েছে কাকা? আরে ভাইপো, কি আর বলবো, ওই ঘরে যে কালনাগিনীগুলো এসছে, ওদেরকে তাড়ানোর কথাই হচ্ছে, যে কি করে ওদের তাড়ানো যায়। আরে তোমরা তো চিন্তা করছো কেন, আমি তো আছি, ঠিক ওদের বের করে দেবো এখান থেকে। ওরা অত সহজে এই ঘরে থাকতে পারবে না। এখন সমস্যাটা তো তুই বুঝতে পারছিস, আমাদের উপর একটা যাচ্ছে একটা আসে, এই চাপেতে কি করবো কিছু বুঝতে পারছি না। এই কি, এটা তো পরির নাম্বার, পরি ফোন করছে কেন? হ্যালো, কি হয়েছে? পাদু, তুমি কিন্তু এটা ঠিক করলে না পাদু। ঠিক করলাম না মানে? কেন, আমি কি করেছি? পাদু, তুমি আমাদের ওই পরীক্ষা ভিডিওটা ইন্টারনেটে সব ছেড়ে দিয়েছো। হ্যাঁ, আমাদের পুলিশে আমার বাবা মাকে ধরে নিয়ে গেল। এরকম কাজ তুমি করতে পারলে? এ কি বলছো? আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না। জানো না, তুমি সব মিথ্যা কথা বলছো। তুমি এরকম করতে পারলে আমি কখনোই ভাবিনি। এই বলে শোনো, সত্যি কথা বলছি, আমি কিছু করিনি। তুমি কোথায় আছো? আমি তোমাদের কাছে এক্ষুনি যাবো। আমাদের প্লিজ ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়েছে। তুমি থানায় যাও, গিয়ে বাবা মাকে ছাড়িয়ে নিয়ে আসো। আমি ছাড়াতে যাবো থানাতে? হ্যাঁ, আমি এখন ফোন রাখছি, পরে কথা বলছি। তোমাকে তোমার কোথায় আছো আগে বলো, আমি তোমার কাছে যাবো। কি হয়েছে রে পাদু? আর বলো না, ও পরীক্ষা খাতা প্রশ্ন চুরি করার যে ভিডিওটা ছিল না আমাদের মাস্টার, ওটাকে ভাইরাল করে দিয়েছে ইন্টারনেটে। ভাইরাল করেছে মানে? এই ভিডিওটা তো তোর কাছে ছিল, আর ওই লাল ব্যাটারির কাছে ছিল। আমার মনে হচ্ছে লালেরই কাজ এটা, লালই করেছে কিছু। পাদু, পাদু কোথায় গেল? হ্যাঁ পাদু, এই পাদু কোথায় তুমি? কে 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 কে? বলছি পাদু কোথায়? হ্যাঁ পাদু কোথায়? পাদুকে ডাকো না। এ, পাদুদা নেই? হ্যাঁ, তোমরা তোমরা এখানে কি করতে এসছো? যাও, চলে যাও এখান থেকে, পাদুদা নেই। ওরম কথা বলো না, আমরা পাদুর কাছে ক্ষমা চাইতেছি। পাদু, পাদুদা কই? পাদু কই? পাদুদা নেই, পাদুদা কাকার বাড়িতে গেছে, নিজের বাড়িতে গেছে, ও এখন এখানে নেই। পাদু কিন্তু এটা মোটেও ঠিক করেনি। আমাদের ভিডিওটা সবাই ইন্টারনেটে ভাইরাল করে দিল। হ্যাঁ, নেন, এখন বুঝবে কত ধানে কত চাল। দেখো এবার কেমন লাগে। আমার লাল ব্যাটারি, আমার নাম, আমাকে প্রেমে ছ্যাঁকা দেয়া। আমার বাবা মাকে, আমার শ্বশুর শাশুড়িকে পুলিশে ধরে নিয়ে গেছে ওই ভিডিওর জন্য। আমার থানাতে যেতে হবে, ওদের ছাড়াতে হবে। পাদুকে ডাকো প্লিজ, পাদুকে ফোন করো। ও পাদুদা আসবে না এখন, পাদুদা এখন দেরি আছে আসতে, ও কিছু করার নেই।
আমি ক্ষমা চাইছি, পাদুকে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও, পাদু আমাদের ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতে এসছে? হ্যাঁ, আমার মনে ছিল না আমার পেছনে মেয়েটাকে লাগিয়ে মোবাইলটা নিয়ে নেওয়ার সময়? হ্যাঁ, ভুলে গেছে আমাদের, ভুলে গেছে, আমাদের ক্ষমা করে দাও, আমার বাবা মাকে বাঁচাও, পুলিশের হাত থেকে বাঁচাও।